আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম স্মৃতিচারণ। বলছি সংযুক্তা সিংহ। চেনা জানা কারো মৃত্যু সংবাদ দিতে গিয়ে তাৎক্ষণিক একটা প্রশ্নের সম্মুখীন বারবারই হতে হয় আমাদের। কত বয়স হয়েছিল? 50-এর নিচে হলে সমবেদনার মাত্রা একটু যেন বেশি হয়, কিন্তু 80-র কাছাকাছি বয়স হয়েছিল শুনে অনেকেরই অভিব্যক্তি থেকে শোকের ছায়াটা সরে যায়। ভাবটা যেন তবে তো জীবনটা ভরপুর বেঁচেছেন, জরাগ্রস্ত রোগাক্রান্ত আরও দীর্ঘ জীবন কি কাম্য? তবে ছোটখাটো ছিপছিপে চেহারার বীরেন্দাকে যাঁরা কাছ থেকে দেখেছেন, এই ভাবনা তাঁদের মনে আসবে বলে মনে হয় না। বয়স তার ক্ষেত্রে নিছক একটা সংখ্যাই ছিল। কোভিড অতিমারি সারা বিশ্বে লক্ষ লক্ষ প্রাণ কেড়ে চলেছে। তার হনন ক্ষমতা কমার এখনও কোনো লক্ষণ নেই। সেই পরিসংখ্যানে কলকাতা বেতারের সঙ্গে দীর্ঘ সময় জড়িয়ে থাকা ভাড়া গাড়ির চালক জামিল আক্তারের মতোই যুক্ত হল সাংবাদিকতার শিক্ষক, সম্পাদক, সাহিত্যিক বীরেন সাহার নাম। আমাদের কাছে যিনি শুধুই বীরেন্দা। তথ্য সম্প্রচার মন্ত্রকের উঁচু পদে অবসর নিয়েছিলেন প্রায় 2 দশক আগে, কিন্তু সাংবাদিকতার পাঠদান আর কলকাতা বেতারের সংবাদ বিভাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি। লকডাউনের মধ্যেও নিউজ রুমে এসেছেন, দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। সংক্রমণ ভয় বাড়তে থাকায় সেই যাতায়াতে ছেদ পড়েছিল ঠিকই, কিন্তু ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলেন। জিজ্ঞেস করতেন, কবে আবার সব স্বাভাবিক হবে বলো তো? এর জবাব কারো কাছেই ছিল না। বুলেটিনের ফাঁকে অতীতচারণের সময় প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী হবার গর্ববোধ যেমন প্রকাশ পেত, তেমনই চাপা থাকত না জন্মস্থান কোচবিহারের প্রতি তাঁর দুর্বলতা, শিকড়ের গভীর টান। বীরেন্দার কবিতায়, উপন্যাসে ঘুরে ফিরে এসেছে কোচবিহারের লোকজীবন, শুটুঙ্গা নদী, ভাওয়াইয়ার মতো নানা অনুষঙ্গ। নিউজরুমে দেখা করতে আসা লেখকদের সঙ্গে সাহিত্য চর্চায় তাঁকে মগ্ন হয়ে যেতে যেমন দেখেছি, তেমনি সাংবাদিকতার শিক্ষানবিশ ছেলে মেয়েদের শিক্ষক বীরেন সাহাকে ঘিরে থাকতেও দেখেছি কতবার। শেখানোর আগ্রহে ভাঁটা পড়েনি কোনোদিন। তাঁর প্রাণশক্তি আমাদের বিস্মিত করত। সারাদিন বুলেটিনের ধকল সামলানোর পর সংবাদ পরিক্রমা লিখতে বসতেন। আমরা মাঝে মধ্যেই বলতাম, এত চাপ কেন নিচ্ছেন বীরেন্দা? শরীর খারাপ হবে যে। হেসে উড়িয়ে দিতেন সব শঙ্কা। বলতেন, লেখাতে কিসের পরিশ্রম, লিখতে তো আমি ভালোবাসি। সদা হাস্যমুখ বীরেন্দার টগবগে জীবনী শক্তির কাছে বার্ধক্য হার মেনেছিল। সমবয়সী আর 5 জনের মতো স্মার্টফোন ব্যবহারে অপারগতা প্রকাশ করতেন না, বরং শিক্ষার্থীর মতো তরুণ সহকর্মীর কাছ থেকে প্রযুক্তির খুঁটিনাটি শিখে নেবার চেষ্টা করতেন। নিজে ছিলেন স্বল্পাহারী, কিন্তু টিফিন বাক্স ভরে খাবার আনতেন সবার জন্য। যে কোনো উপলক্ষে আনন্দযজ্ঞে সামিল হতেন। ডিজাইনার পাঞ্জাবি পাজামার বেশ দেখলেই আমরা বুঝে নিতাম কোনো সাহিত্য সভা থেকে শটান এসেছেন নিউজরুমে। সবচেয়ে বেশি পছন্দ করতেন সাহিত্যসেবী বা ছাত্রছাত্রী পরিবৃত হয়ে থাকতে। কিন্তু কোভিড তাঁকে নিঃসঙ্গ করে দিয়েছিল। নার্সিংহোমে প্রিয়জনের চোখের আড়ালে ভালোবাসার স্পর্শবর্জিত লড়াইটা বেশিদিন চালিয়ে যেতে পারলেন না বীরেন্দা। জামিলজিও পারেননি, আবার পারছেনও অনেকে। এই মুহূর্তে বিশ্বের 1,80,00,000-এর বেশি মানুষ চেষ্টা করছেন অসম যুদ্ধটায় জিততে। তাঁদের সহযোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের লড়াইটা আরও কঠিন। প্রাণ বাঁচানো তো শুধু নয়, প্রাণে বাঁচাও তো প্রতিদিনের চ্যালেঞ্জ। মাস 3-এর বেশি হয়ে গেল সংক্রমণমুক্ত হয়েছেন বহু বছরে চেনা অনুজ প্রতিম এক চিকিৎসক। রোগীও দেখছেন, কিন্তু কথা বললে মনে হয় একেবারে আলাদা একটা মানুষ। কণ্ঠস্বরে আগের উষ্ণতা আর নেই, তার জায়গায় টের পাই অসীম ক্লান্তি আর অবসাদ। কেন এমন পরিবর্তন সেটা তার নিজের কাছেও ধাঁধা। শরীরে, মনে, মস্তিষ্কে এই করোনা ভাইরাস কী প্রভাব ফেলতে পারে এবং তা কতদিন স্থায়ী হতে পারে, তার উত্তর হাতড়ে বেড়াচ্ছেন গবেষকরা। এক একজনের দেহে এর আচরণ এক এক রকম, উপসর্গও এক নয়। কিছু বুঝে ওঠার আগেই হয়তো অকেজো হয়ে পড়ছে ফুসফুস, কিডনি বা মস্তিষ্ক। আবার কেউ উপসর্গহীন অবস্থাতেই সংক্রমণ মুক্ত হচ্ছেন। চাঁদের বুকে বসতি গড়ার স্বপ্ন দেখা মানুষ শেষ কবে এমন অসহায় বোধ করেছে বলা সত্যিই কঠিন। বীরেন্দাকে আমরা প্রায়ই জিজ্ঞেস করতাম, আপনার এই চিরতারুণ্যের পেছনে রহস্যটা কি বলুন তো? জবাবে লাজুক হাসতেন। সেটা কোভিড পূর্ব সময়ের কথা। কোভিড উত্তর পৃথিবীতে পৌঁছনোর আগে এমন আরও কত হাসি চিরতরে মুছে যাবে কে জানে। সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।